বাকি সামগুলো কোনটা? ওই RNGP। আচ্ছা দেখছি আগে বলো এই অঙ্কটা কে করেছ? ফাইন্ড ডেল প্লাস গ্র্যাড অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা কে করেছো? এটা কে করেছো? কেউ পারোনি? এইটা আমি করে দেবো। কে করেছো? কেউ একজন? আচ্ছা দেখো, আচ্ছা ডেল সমান কী ছিল যেন? ফর্মুলা কী ছিল? ডেল ইকুয়াল টু ই মাইনাস ওয়ান না ই প্লাস ওয়ান? আচ্ছা, তো আমি এই ফর্মুলাতে ইউজ করবই। গ্র্যাড দিয়েও একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি বলে দিইনি। গ্র্যাড অফ এফএক্সের ফর্মুলাটাও বানানো যায়। দেখো, নর্মালি গ্র্যাড অফ এফএক্স মানে আমরা কি জানতাম? এফএক্স প্লাস না মাইনাস, এইটা শিখেছিলাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? আচ্ছা এবার দেখো, এফএক্স থাকলো এফ অফ এক্স মাইনাস এইচ। এফ অফ এক্স মাইনাস এইচ মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান অফ এফ এক্স, এটা মানে নিশ্চয়ই এফ অফ এক্স মাইনাস এইচ। দেখো তো এটা ছিল কি না? ছিল না? ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান অফ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এইচ ছিল না? আমাদের যে ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এন অফ এফ এক্স, এটা মানে ছিল এফ অফ এক্স মাইনাস এন এইচ, এরকম একটা ফর্মুলা আমি লিখিয়েছিলাম। তো যদি এন এর ভ্যালু ওয়ান নাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এইচ হয়ে যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি, লেখাই যায়, তার মানে এইটা হচ্ছে কিনা দেখো, ফর্মুলাটা আমি ডানদিকে বানিয়ে দিচ্ছি। দ্যাট ইজ গ্র্যাড মানে হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা একটু প্রুফ এখানে করে দিলাম শর্টে। আর আগের দিন আমরা ফর্মুলাটা আরেকটা শিখেছিলাম, ডেল সমান মনে হয় কত বলো? এক্ষুনি বললে ডেল ইকুয়াল টু কত যেন? ই মাইনাস ওয়ান। দেখো তো এটা কি না? ডেল ইকুয়াল টু ই মাইনাস ওয়ান না ই প্লাস ওয়ান? ঠিক আছে লেখা? দেখো এবার অঙ্কটা আগের দিন একটু বড় হয়ে গিয়েছিল, এখন মনে পড়লো। নর্মাল এটাকে একটু ছোটোতেও করা যায়। এবার ওই যে এক্সপ্রেশানে ভ্যালুগুলো বসিয়ে দাও, মানে ডেলের ভ্যালু আর হচ্ছে গ্র্যাডের ভ্যালু বসিয়ে দাও। লেখো নাও বলে এটা আমাদের যেটা প্রুভ করতে আছে। আচ্ছা অ্যান্সারটা শুরু করার সময় কী লিখবে? উই নো গ্র্যাড ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান অ্যান্ড ডেল ইকুয়াল টু ই মাইনাস ওয়ান। এইটা একটু লেখো। আমি এটার প্রুফটা আগের দিন করানো ছিল, আর এখন গ্র্যাডের ভ্যালু কত হবে সেটা এখন করে দিলাম। এটা দেখো, আচ্ছা লেখো তাহলে উই নো ডেল ইকুয়াল টু ই মাইনাস ওয়ান আর গ্র্যাড ইকুয়াল টু ওয়ান মাইনাস ই। দেখো নাও বলে এটা লিখবে, নাও ডেল প্লাস গ্র্যাড হোল স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এটাকে আমি ডেলের ভ্যালু বসালাম ই মাইনাস ওয়ান, গ্র্যাডের ভ্যালু বসালাম ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার উপরে হোল স্কোয়ার আছে দিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স এটুকু বললাম, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো,
আলটিমেট দাঁড়ালো ই মাইনাস ই টু দি পাওয়ার -1 তার উপরে কত আছে হোল স্কোয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার এটাকে আমি একটু ভাঙছি, এটা দেবে ই স্কোয়ার মাইনাস 2e ইন্টু ই টু দি পাওয়ার -1 প্লাস ই টু দি পাওয়ার -2 অফ দেবে এটা, তাই তো দীপানিতা, তাই তো দেবে তো। আচ্ছা, এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ই টু দি পাওয়ার -2 অফ এক্স স্কোয়ার প্লাস এক্স দেবে এটা, হ্যাঁ কি না বলো, দেবে তো, ব্যাস। দেখো এবার আস্তে আস্তে করে এই ফর্মুলা একটু ব্রেক করো। আমাদের হাতে এই ফর্মুলাটা ছিল ই টু দি পাওয়ার এন অফ এফ এক্স, এটা মানে এফ অফ এক্স প্লাস কত ছিল যেন এন এইচ, এটা ছিল একটা, অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস এন অফ এফ এক্স, এটা আমরা জানি এফ অফ এক্স মাইনাস এন এইচ। এই দুটো ফর্মুলা আমরা এখন ইউজ করব। দেখো তাহলে এটা ই স্কোয়ার আছে মানে এনের ভ্যালু 2 আছে, তাহলে দেখো আমার ই টু দি পাওয়ার আমি যদি 2 দিয়ে লিখি তাহলে কিন্তু 2 দিয়ে লিখি না, 2 দিয়ে লিখলে হচ্ছে এটা হবে, আর -2 হলে, এই দুটো ফর্মুলা আমার হাতে আছে। দেখো ই স্কোয়ার অফ এফ এক্স মানে যেখানে এক্স থাকে সেখানে এক্সের জায়গাতে জাস্ট রিপ্লেস হয় এক্স প্লাস 2h, আর ই টু দি পাওয়ার -2 অফ এফ এক্সের সময় যেখানে এক্স থাকে সেখানে রিপ্লেস হয় এক্স মাইনাস 2h, তাই যদি হয় দেখো তাহলে এটা হবে এক্স প্লাস 2h, যেখানে এক্স থাকবে সেখানে এক্স প্লাস 2h রিপ্লেস করো, তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 2h, এটা যা আছে তাই রাখো, এক্স স্কোয়ার প্লাস এক্স করে দাও, প্লাস এটা থাকবে এক্স মাইনাস 2h এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2h। দেখো তো এটা হবে কি না, হবে, হবে তো। আচ্ছা এবার যদি দেখো ভাঙো, ভাঙলে দেবে তাহলে এক্স স্কোয়ার প্লাস 4xh প্লাস এই যে ভ্যালু বসিয়ে দেবো আমি, প্লাস 4h স্কোয়ার, এটা আছে এক্স প্লাস 2h, এক্স প্লাস 2h বসালাম, এটার জন্য -2x স্কোয়ার লিখলাম, -2x লিখলাম, এটা ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস 4xh লিখলাম প্লাস 4h স্কোয়ার লিখলাম, আর ওদিকে যেটা আছে আর একটা টার্ম আছে এক্স মাইনাস 2h, দেখো অনেক কিছু কেটে যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কাটলো, প্লাস 4h মাইনাস 4xh এটা কাটলো, দেখো -2x প্লাস 2x প্লাস 2x কাটলো, -2h প্লাস 2h কাটলো, আলটিমেট এটা হলো 8h স্কোয়ার। এইচের ভ্যালু কত করা ছিল যেন আমার 1, তার মানে আলটিমেট এটা দেখো 8। এই হচ্ছে অঙ্ক। আগের দিন আমার খেয়াল হয়নি, আগের দিন অঙ্কটা করে দেওয়া হয়েছে, অনেক বড় করে দেওয়া হয়েছে আগের দিন না, ওদেরকে এই ডেল প্লাস একবার আমি ভেঙে নিয়েছিলাম, এইটাকে ভেঙেছিলাম, ডেল স্কোয়ার প্লাস 2 ডেল ইন্টু গ্র্যাড প্লাস গ্র্যাড স্কোয়ার, তারপর ডেল আর গ্র্যাডের ভ্যালুগুলো বসিয়েছিলাম, একটু বোকামি হয়ে গেছে কারণ আমার খেয়াল হয়নি যে একবারে বসালে +1 -1টা কাটাকুটি হয়ে যাবে। যাই হোক ওদের আগে ওই দিনে এইটা অ্যান্সার ছিল। আচ্ছা এটা হলো, এটা ওদেরও করে দিয়েছিলাম। এবার বলো আর কি আটকেছে, আর কি আটকেছে বলো 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 বলো, সময় নষ্ট না করে। আচ্ছা দেখছি। আচ্ছা এই পুজোর ছুটিতে তোমাদের কলেজে ক্লাস নিচ্ছে টিচাররা?
কোনো কলেজে নিচ্ছে না স্পেশাল ক্লাস? কোন কলেজ? আচ্ছা, টিচারদিকে জিজ্ঞেস করেছো? হচ্ছে জিজ্ঞেস করেছো যে স্যার কলেজ তো খুলবে, আর কীভাবে কি ক্লাস হবে কিছু বলেছে? কদিন যেতে হবে না, হ্যাঁ সেসব কিছু বলেনি? যাই হোক, ওই 1-2 দিন হয়তো কলেজ যেতে হতে পারে সপ্তাহে, রোজের তো প্রশ্ন নেই। আচ্ছা বলো, আর কোন অঙ্কটা আমাকে বলো। আচ্ছা এটা কি পেরেছো? f(x) = e টু দি পাওয়ার x প্লাস বি, প্রুভ দ্যাট f0 ডেল অফ f0 ডেল স্কোয়ার f0 আর ইন জিপি। এটা কার হয়নি বলো, যারা আছো তাদের মধ্যে কার হয়নি বলো। আচ্ছা দেখো, f(x) = দেওয়া আছে e টু দি পাওয়ার ax প্লাস বি দেওয়া আছে। দেখাতে বলেছে f0 ডেল অফ f0 ডেল স্কোয়ার f0 আর ইন জিপি। দেখো তিনটে সংখ্যা যদি জিপিতে থাকে তাহলে কি কন্ডিশন হোল্ড করে দেখো। এ বি সি তিনটে যদি জিপিতে থাকে তাহলে বি বাই এ ইকুয়াল টু মনে হয় সি বাই বি হয় না? জিপি দেন এটা হয়, মনে আছে গুণোত্তর প্রগতি যাকে বলতাম, 6, 12, 18 এগুলো সব জিপিতে আছে। কেন? 12কে 6 দিয়ে ভাগ করলে যা আসবে, আবার 18কে 12 দিয়ে, 18কে কত দিয়ে ভাগ করলে তাই আসবে বলো? আমি ভুল করলাম, 6, 12, তারপর এটা কত হবে? 24 না? 24। নিয়মটা হচ্ছে এটা, এ বি সি যদি জিপিতে থাকে তাহলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি হয়, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, এইরকম একটা কন্ডিশান হোল্ড করবে। কমন রেশিও যেটা আর বলি আমরা, ছিল না এ আর স্কোয়ার এভাবে থাকতো। আচ্ছা আমি ভুল বলছি, এটা কত হবে? 24 নয় গো, কত হবে বলো? 72 না? এই কন্ডিশন কি হোল্ড করবে? হ্যাঁ 144, 24 6 কত? 96 তো। 24 3 72, 24 6 কত? ঠিক আছে, 24 4 96, এটা কি ঠিক হচ্ছে? আমার 6, 12, 24, দেখো 12কে 6 দিয়ে ভাগ করলে কত? 2, আবার 24কে 12 দিয়ে, হ্যাঁ 2, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো তাহলে মানে কমন রেশিওটা 2 আর কি। এর পরের টার্মটা কত হবে বলো তো কেউ একজন? দেখো 6কে এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 12, 12 সঙ্গে 2 দিয়ে গুণ করলে 24, 24 48, যাই হোক। আচ্ছা লেখো লেখো ইফ, লেখো ইফ যে অ্যান্সারটা লেখো আগে, লেখো হেয়ার f(x) = e টু দি পাওয়ার x প্লাস বি। লেখো ইফ f0 ডেল অফ f0 ডেল স্কোয়ার অফ f0 আর ইন জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেস, দেন ডেল বাই f0 বাই f0 ইকুয়াল টু ডেল স্কোয়ার অফ f0 বাই ডেল অফ f0 হোল্ড। এটা হোল্ড করবে, তার মানে ডেল অফ f0 হোল স্কোয়ার ইকুয়াল টু f0 ইন্টু ডেল স্কোয়ার অফ f0। তার মানে লেখো হেয়ার উইল শো দ্যাট, লেখো হেয়ার উইল শো দ্যাট, আমরা কোনটা শো করব? এটা, এই রিলেশানটা, ডেল অফ f0 হোল স্কোয়ার ইকুয়াল টু f0 ইন্টু ডেল স্কোয়ার অফ f0, এটাই আমরা শো করব। দেখা যাক দেখাতে পারি কিনা। আমার ফার্স্ট কাজ হবে f0 ডেল অফ f0 আর ডেল স্কোয়ার f0 সিম্পলিফিকেশান কত বা ভ্যালু কত হবে সেটুকু বের করে না। লেখো
দেখো f0 বের করা নিয়ে কোনো সমস্যা নেই, fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি আছে, জাস্ট এক্সের জায়গাতে 0 বসিয়ে দাও। লেখো হেয়ার এফ, লেখো হেয়ার এফ অফ 0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার, জাস্ট এক্সের জায়গাতে 0 বসাও, ই টু দি পাওয়ার এক্সের জায়গাতে 0 বসালে এটা ই টু দি পাওয়ার কত দেবে, বি। এখন আমার কাজ হবে ডেল অফ f0 বের করা। ডেল অফ f0 বের করার আগে ডেল অফ এফএক্স কত হচ্ছে সেটা দেখো। ডেল অফ এফএক্স যা আসবে সেইখানে এক্সের জায়গাতে 0 বসিয়ে দেবে। লেখো নাও ডেল অফ এফএক্সের ডেফিনেশান কী শিখেছিলাম? ডেল অফ এফএক্সের ডেফিনেশান কী শিখেছিলাম? এফ অফ বলো বলো বলো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আচ্ছা, ইমপ্লাই দিয়ে তাহলে ডেল অফ এফএক্স, এফএক্স তো করাই ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, এটা করা ছিল। তাহলে এটা হয়ে যাবে, দেখো এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ রিপ্লেস করো, তার মানে এ অফ এক্স প্লাস এইচ, যেখানে এই যে আবার বলি এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু বের করতে চাইছি, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ছিল, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত, যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ, যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ, মাইনাস এটা দেবে ই টু দি পাওয়ার এক্স প্লাস বি। আচ্ছা দেখো লেখো, সো ডেল অফ f0 মানে আদতে ডেল অফ f0-র ভ্যালু, আদতে ডেল অফ এফএক্সের ভ্যালু কিন্তু এইটা। তাহলে ডেল অফ f0 যেখানে এক্স আছে সেখানে 0 বসাও, ই টু দি পাওয়ার এ এইচ প্লাস, সরি এক্স জায়গায় 0 বসাচ্ছি, মাইনাস ই টু দি পাওয়ার বি। দেখো তো এটা হবে কি না, ধরো 1 মিনিট, একটু ধরো। আচ্ছা সিমিলারলি দেখো একটা বি হবে, ছুটে গেছে না, আর এটা ঠিক আছে তো, তাহলে এটাই, তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এইচ প্লাস বি না। আচ্ছা এটা গেল। লেখো নাও ডেল স্কোয়ার অফ এফ এক্স বের করতে চাইছি। ডেল স্কোয়ার অফ এফ এক্সের জন্য ডেল থেকে ইতে চলে এসো, ডেল মানে কত ছিল, ই মাইনাস ওয়ানের কত বলো, হোল স্কোয়ার অফ এফ এক্স এটা ছিল। মানে মোদ্দা কথা হচ্ছে ডেল স্কোয়ার অফ f0 বের করার আগে ডেল স্কোয়ার অফ এফ এক্স বের করবে, যে রেজাল্ট আসবে সেখানে এক্সের জায়গাতে 0 বসাবে। এটাকে ভাঙছি, ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 অফ এফ এক্স। একটু ধরো, দেখো এটাকে লিখবে তাহলে ই স্কোয়ার অফ এফ এক্স মাইনাস 2e অফ এফ এক্স প্লাস এফ এক্স লেখা যাবে। ওপরে আসছি এবার, এবার বলো ই স্কোয়ার অফ এফ এক্স মানে কত, একটু আগে শিখলে, এটাকে কত লেখা যাবে, এফ অফ এক্স প্লাস কত বলো 2h, এটাকে কত লেখা যাবে মাইনাস 2e অফ এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ এক্স। আমি কি ঠিকঠাক লিখলাম, আমি কি ঠিকঠাক লিখলাম? এবার ভ্যালুগুলো করো, করো মানে এফ এক্স যা দেওয়া আছে সেখান থেকে এফ অফ এক্স প্লাস 2h বের করো, দিয়ে এটা সিম্পলেস্ট রেজাল্ট আনো। আমি আছি, দেখো দেখো আমার হাতে এফ এক্স ইকুয়াল টু কত করা ছিল জানো, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি করা ছিল। তাহলে এফ অফ এক্স প্লাস 2h হবে ই টু দি পাওয়ার এ অফ এক্স প্লাস 2h প্লাস বি।
minus 2 of e to the power a of x plus h plus b plus e to the power ax plus b। দেখো তো এটা আসবে কি না? আসবে। এইটা সমান হিসেব মতো ডেল স্কোয়ার অফ এফ এক্সের ভ্যালু, তাই তো দিয়া। এবার দেখো ডেল স্কোয়ার অফ এক্সের জায়গাতে 0 বসাও, এটা হয়ে যাবে তাহলে ই টু দি পাওয়ার এক্সের জায়গাতে 0 বসাচ্ছি, ই টু দি পাওয়ার 2ah প্লাস বি দেবে মাইনাস 2 অফ ই টু দি পাওয়ার এইচ প্লাস বি দেবে প্লাস ই টু দি পাওয়ার বি। এখান থেকে একটা কাজ করি, ই টু দি পাওয়ার বি একটা কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার বি কমন নিলে এটা দেবে ই টু দি পাওয়ার 2ah মাইনাস 2 অফ ই টু দি পাওয়ার ah প্লাস 1 লিখতে পারি, লেখা যায়। এটাকে আবার লেখা যায় ই টু দি পাওয়ার বি অফ ই টু দি পাওয়ার ah মাইনাস 1 হোল স্কোয়ার। না, এটাকে তো কেউ এইরকম ফর্মে লিখতেই পারে, এরকম ফর্মে লিখতে পারে। এটা কিন্তু এটাই এসছে, তাহলে আলটিমেট ডেল স্কোয়ার অফ এফ জিরো ইকুয়াল টু এই ভ্যালুটা পাওয়া গেল। তিনখানা ভ্যালু আমি বের করে নিয়েছি, আমাকে একটু ভ্যালুগুলো একটু বলো, বাকি ভ্যালুগুলো আমার একটু লেখা নেই, তোমাদের কিছু লেখার দরকার নেই, আমাকে একটু বলো ডেল অফ এফ জিরো কত পেয়েছিলে জানো কেউ একজন? ই টু দি পাওয়ার বি, না এফ জিরো শুধু, আর ডেল অফ এফ জিরো কত? ই টু দি পাওয়ার ই টু এইচ প্লাস বি মাইনাস ই টু দি পাওয়ার বি। এইখানে একটা লাইন একটু ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেশনটা বলতে ই টু দি পাওয়ার বি একটু কমন নিয়ে নাও ওইখানে, ওই যেখানে আছে এইটা, এটা তো যাই হোক। এবার সত্যি দেখো আমাদের ওই কন্ডিশানটা হোল্ড করছে কি না। আমার হাতে এই তিনখানা ভ্যালু আছে, আমরা কোথাও একটা লিখে রেখেছিলাম যদি জিপিতে হয় তাহলে কি দেখাতে চাইছিলাম বলো তো? ডেল অফ এফ জিরোর হোল স্কোয়ার ইকুয়াল টু মনে হয় এফ জিরো ইন্টু ডেল স্কোয়ার এফ জিরো, এইটা দেখাতে চাইছিলাম না? সত্যি ওই রেজাল্টটা আসছে কিনা দেখো তো, লেখো নাও ডেল অফ এফ জিরোর হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে তোমার ই টু দি পাওয়ার বির হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2b ইন্টু ই টু দি পাওয়ার ah মাইনাস 1 হোল স্কোয়ার। সত্যি এইটা সমান দেখো তো লিখতে পারি কি না? ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার বি অফ ই টু দি পাওয়ার ah মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটাকে আমি একটু থার্ড ব্র্যাকেট দিলাম। এবার ই টু দি পাওয়ার বিটাকে আমার করা ছিল দেখো তো এফ জিরো, ই টু দি পাওয়ার বি অফ ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 হোল স্কোয়ারটাকে করা ছিল ডেল স্কোয়ার অফ এফ জিরো। দেখো তো এটা দেখাতে চাইছিলাম, দেখাতে পেরেছি? দেখাতে পেরেছি? পারা গেছে? হ্যাঁ কি না? ব্যাস লেখো, লেখো দিস শোজ দ্যাট। আচ্ছা টোকো 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 আমি একটু আসছি, নিচ থেকে পেনের কালিটা শেষ হয়ে গেছে, ফাইল আনি। টোকো আমি আসছি।
আচ্ছা, আর কি আটকেছে শুনি। আর কি আটকেছে, না আমি নতুনে যাব? নতুনে যাচ্ছি। ধরো, আচ্ছা, লেখো নেক্সট। লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ, শুনতে পাচ্ছ দিয়া? লেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস কি বলতে চেয়েছে, স্টেটমেন্ট লেখো। লেখো ইফ এফ এক্স বি এ, ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, কমাতে লেখো দেন ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল, ফার্স্ট সেমে পলিনোমিয়াল চ্যাপ্টার পড়িয়েছিলাম না? পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, if f(x) be a polynomial of degree n, কমাতে লেখো then the nth difference, then the nth difference, then the nth difference of f(x) then the nth difference of f(x) is constant, then the nth difference of f(x) is constant and n plus 1th difference is vanish, n plus 1 difference is vanish। কি কথাটা বলা হলো দেখো, তার আগে বুঝতে হবে পলিনোমিয়াল দেখতে কেমন হয়। পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, a0 x⁴n, a1 x⁻n−1 প্লাস ডট 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 an, এইরকম ফিগার একটা পলিনোমিয়ালের। ক্রাইটেরিয়া কি, যেখানে এনগুলো হচ্ছে এক একটা ন্যাচারাল নাম্বার হতে হবে, এটাই হচ্ছে কন্ডিশান। উদাহরণস্বরূপ বলা যায় 2x³ প্লাস 3x² প্লাস 5, এটা একটা পলিনোমিয়াল, কারণ এগুলো দেখো সব ন্যাচারাল নাম্বার। এটাকে আমি পলিনোমিয়াল বলতে পারবো না। 2x³ প্লাস ধরো 3x² প্লাস 5, দিস ইজ নট এ পলিনোমিয়াল। কেন? কারণ এটাকে যদি সাজাও তাহলে কিন্তু x⁻³ প্লাস 3x² প্লাস 5 এইরকম ফর্ম হচ্ছে। -3 এটা ন্যাচারাল নাম্বার নয়, এটা নেগেটিভ ইন্টিজার, তাহলে এগুলো পলিনোমিয়াল নয়, এইগুলো পলিনোমিয়াল। তো আমার ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাসে যেটুকু অ্যাজাম্পশান দেওয়া হয়েছে সেটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এনের ওপরে। কি বলা হয়েছে দেখো, স্টেটমেন্ট বলেছি f(x)টা যদি একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন হয়, তাহলে ওর এনতম ডিফারেন্সে f(x)-এর মানে এনতম ডিফারেন্সে f(x)-এর ভ্যালু কনস্ট্যান্ট, বাকি n+1তম ডিফারেন্সে সব ভ্যালু 0 থাকবে। ব্যাপারটা কি একটু বোঝানো যাক একটা উদাহরণস্বরূপ, তো দরকার নেই। ওরা বলতে চাইছি সাপোজ আমি f(x) = 2x² প্লাস 2 এরকম একটা পলিনোমিয়াল নিলাম। এখন আমি x আর f(x)-এর একটা টেবিল বার করলাম।
টেবিল বার করার জন্য আমি কতগুলো ভ্যালু নিলাম, সাপোজ 0 1 2 3 4 এই 4খানা ডেটা নিলাম। এক্সের ভ্যালু 0-র জন্য এফএক্সের ভ্যালু কত দেবে, 2 ফেরাবে। এক্সের ভ্যালু 1-এর জন্য এফএক্সের ভ্যালু কত ফেরাবে বলো, 2 + 2 4। এক্সের ভ্যালু 2-র জন্য 2 × 4 2 × 8 2 10 ফেরাবে। এক্সের ভ্যালু 3 জন্য 3 × 9 2 × 18 2 30, আমি ঠিকঠাক করছি কিনা একটু বলবে। 4-এর জন্য 4 × 16 2 4 × 16 32 34, দেখো তো এরকম হবে কিনা, দেবে তো? 3 হ্যাঁ 3-টা 20, আর বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কলম বানাচ্ছি, ∇y ∇2y এরকম করে আমি একটা কলমে যাবো। এটা টোকার দরকার নেই, বুঝো। ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস কী বলেছে সেটুকু বোঝানোর জন্য এই ডিফারেন্স টেবিল থেকে বোঝানো যেতে পারে। তো 4 - 2 করলে এটা 2, 10 - 4 করলে এটা 6, 20 - 10 করলে এটা 10, 34 - 10 করলে এটা 14। এখন ∇2y বের করছি, 6 - 2 করলে 4, দেখো 10 - 6 করলে 4, 14 - 10 করলে 4। এরপরে ∇q(y) যখন করব 0 0, ইভেন ∇⁴y করলেও 0। দেখো এবার ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটা বোঝানো যাবে। ওরা বলেছে যদি এফএক্সটা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 হয়, আমার এফএক্স এই পলিনোমিয়াল ডিগ্রি কত, আমি যে এফএক্সটা নিয়েছি সেই পলিনোমিয়াল ডিগ্রি কত আছে দিয়া, ডিগ্রি হচ্ছে এক্সের হাইস্ট পাওয়ার দেখে ক্যালকুলেট করতে হয়, কত, 2। এবার দেখো তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস অনুযায়ী এইটুকু কথা বলা যায়, যদি ফাংশনের পলিনোমিয়াল ডিগ্রি 2 হয়ে থাকে তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্স মানে এইটা সেকেন্ড অর্ডার ডিফারেন্স মানে এইগুলো সব সেকেন্ড অর্ডার ডিফারেন্সের ভ্যালু, এইগুলো কী দেবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে। আর কি সেকেন্ডের পরে যেটা আছে মানে থার্ড অর্ডার ডিফারেন্স থেকে সব ভ্যালুগুলো সব 0 পাবে। সত্যি আমাদের দেখো থার্ড অর্ডার ডিফারেন্স থেকে সমস্ত ভ্যালুগুলো কি 0 পেয়েছি। আবারও বলি, এটাই বলতে চাইছি যদি একটা পলিনোমিয়ালের ডিগ্রি n হয়ে যায় তাহলে তুমি nতম অর্ডারে গিয়ে মানে nতম ডিফারেন্সের যে সমস্ত ভ্যালুগুলো পাবে সেগুলো এক একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে, সব কনস্ট্যান্ট একই ভ্যালু ফেরাবে। পরের ডিফারেন্স থেকে পরের ডিফারেন্সের যে সমস্ত ভ্যালু আসবে সেগুলো সব 0 চলে আসবে, ভ্যানিস কথাটা বলেছি। দেখো আমার যেহেতু এই এফএক্সের পলিনোমিয়াল ডিগ্রি 2 ছিল তাই সেকেন্ড অর্ডারে একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়েছো 4, বাকি থার্ড 4 সমস্ত ডিফারেন্সের ভ্যালুগুলো কি 0 পাবে। এটাই হচ্ছে কি ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। এর কনভার্সটাও ট্রু হয়ে যায়। কনভার্সটা ট্রু মানে যদি কোনো একটা ডিফারেন্স টেবিল কোনো একটা পলিনোমিয়াল থেকে বানানো হয়, ধরো এইটা আমার একটা ডিফারেন্স টেবিল দেওয়া আছে, এটা কোনো একটা পলিনোমিয়াল থেকে বানানো হয়েছে, যদি দেখো এর সেকেন্ড অর্ডার ডিফারেন্সের ভ্যালুগুলো কনস্ট্যান্ট আর থার্ড অর্ডার থেকে ফোর্থ অর্ডার থেকে সব ভ্যালুগুলো 0, তাহলে তোমাকে বুঝতে হবে এই টেবিলটুকু যে পলিনোমিয়াল থেকে দেওয়া হয়েছে সেই পলিনোমিয়াল ডিগ্রিটা কত ইন্ডিকেট করবে, কত ইন্ডিকেট করবে বলো দিয়া, যত অর্ডারে ডিফারেন্সে কনস্ট্যান্ট ভ্যালু দিয়েছে। তো আমার এটা সেকেন্ড অর্ডারে ডিফারেন্সে কনস্ট্যান্ট ভ্যালু দিয়েছে, তার মানে এই টেবিলটা যে পলিনোমিয়াল থেকে বানানো হয়েছে সেই পলিনোমিয়াল ডিগ্রি কিন্তু 2 ইন্ডিকেট করবে, এইটুকু বলতে চাইছি। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাসটা বোঝানো গেল। ওইখানে যতটুকু লিখেছো ওইখানে লেখো কনভার্সলি উই ক্যান সে, এই টেবিল এটা দরকার নেই, বোঝার জন্য বললাম। কনভার্সলি উই ক্যান সে লেখো ইফ nth order difference of fx is constant, nth difference of fx is constant, ফার্স্টে বললাম if fx be a polynomial of degree n, then the nth difference of fx, if fx be a polynomial of degree n, comma দিয়ে then the nth difference of fx is constant and n plus 1th difference vanish। এটা ছিল ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। প্যারা চেঞ্জ করে লেখো কনভার্সলি উই ক্যান সে if the nth difference of fx is constant, conversely we can say if nth difference of fx
is constant and n plus 1th difference vanish, n plus 1th difference vanish, then fx be a polynomial of degree 2, degree 2 বলছি degree n, then fx be a polynomial of degree n। প্রথমটা বলা হয়েছে যদি fx এর পলিনোমিয়াল ডিগ্রি n হয় তাহলে nth অর্ডারে গিয়ে দেখতে পাবে সমস্ত কনস্ট্যান্ট ভ্যালু n প্লাস 1তম ডিফারেন্সে যে সমস্ত ভ্যালুগুলো আসবে সেগুলো সব জিরো আসবে। উদাহরণস্বরূপ 2 ডিগ্রি পলিনোমিয়াল নিয়েছিলাম, সেকেন্ড অর্ডারে সব কনস্ট্যান্ট পেয়েছ, থার্ড অর্ডার থেকে ফোর্থ অর্ডার থেকে সব জিরো পাবে। এটা বলা হয়েছে। কনভার্সটা বলা হয়েছে কোনো একটা ডিফারেন্স টেবিলের যদি nতম ডিফারেন্সে কনস্ট্যান্ট ভ্যালু দেয় অ্যান্ড n প্লাস 1তম ডিফারেন্সে যদি জিরো ভ্যালু দেয় তাহলে বুঝতে হবে এফএক্স যে পলিনোমিয়াল তার ডিগ্রিটা n। ক্লিয়ার? আচ্ছা, একটা কোশ্চেন অ্যান্সার লেখো গিভেন দ্যাট, গিভেন দ্য ফলোইং ডাটা, গিভেন দ্য ফলোইং ডাটা, given the following data, if এইভাবে কোশ্চেন লেখো if fx is a polynomial, কোশ্চেনটা এইভাবে চেঞ্জ করে দিচ্ছি, না কোশ্চেনটা একটু আমি মডিফাই করছি, we assume that fx is a polynomial, we assume that fx is a polynomial, কোশ্চেনটা এভাবে শুরু করো, we assume that fx be a polynomial, প্রশ্ন লেখো given the following data, we assume that fx be a polynomial, fx be a polynomial, লিখলে fx be a polynomial, তারপরে বললাম যে given the following data, given the following data find fx, given the following data find fx, কি ডেটা দেওয়া আছে, x দেওয়া আছে, fx দেওয়া আছে, উপরে লিখি x এর ভ্যালু দেওয়া আছে আর fx এর ভ্যালু দেওয়া আছে। জিরো 1 1 2 আর 2 11 এরকম একটা ডেটা দেওয়া আছে। আচ্ছা, বলেছি এই ডেটাটা একটা পলিনোমিয়াল থেকে কালেক্ট করা হয়েছে, ওই পলিনোমিয়ালটুকু দেখতে কেমন হবে সেইটুকু বের করতে বলেছে। কোশ্চেনটা বোঝা গেছে? একটা ডেটা দেওয়া আছে, এই ডেটাটা কোনো একটা পলিনোমিয়াল থেকে এসছে, তাহলে পলিনোমিয়াল ইকুয়েশানটুকু কী হবে সেটুকু জানতে চাইছে। মাথায় রাখবে যে এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস বলো বা যাই বলো, এখানে স্টেপ লেন্থগুলো যেন সব একই থাকে, মানে স্টেপ লেন্থ যেন পাও, মানে 0-র পর 1, 1-এর পর 2, দেখো এইভাবেই যেন ভ্যালু এগোয়। মানে বলতে চাইছি 0-র পর হ্যাপাজলি 5 নিলে তারপর 10 নিলে ওই সব করলে কিন্তু হবে না, কারণ আমাদের ডিফারেন্স টেবিল বানানোর সময় সব সময় কিন্তু ইকুইস স্পেসড আর্গুমেন্ট হতো, তাই তো দিয়া? যখনই কোনো ডিফারেন্স টেবিলের কথা বলবে সবসময় মাথায় রাখবে এখানে এইচের ভ্যালু আছে, সব ইকুইস স্পেসড কিন্তু। অতএব অঙ্ক করার আগে প্রথমে খেয়াল দেখে নেবে যে এই অঙ্কটাতে এফএক্সের ভ্যালু বের করতে বলেছে এই ডেটা থেকে, কোন পথে এগোবো, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস লাগাবো কি লাগাবো না, তার জন্য দেখে নেবে যে এই ভ্যালুগুলো সব ইকুইস স্পেসডে আছে কি না। যদি ইকুইস স্পেসডে না থাকে, মানে কথাই বলছি 0-র পর হয়তো 5 দেওয়া আছে, তারপর আবার ধরো 15 দেওয়া আছে, এইসব এইটা যদি থাকে তাহলে কিন্তু ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস ইউজ করা যাবে না। যাই হোক, এখন আমার টার্গেট হচ্ছে ডেটা দেওয়া আছে এফএক্স ক্যালকুলেট করো। ফার্স্ট কাজ হবে এই টেবিলের রেসপেক্টে একটা ডিফারেন্স টেবিল বানিয়ে পেলো। এক্স আর ওয়াইয়ের ডেটা দেওয়া আছে 0 1 2, সোজা অঙ্ক, ইয়ারের কোশ্চেন 1 2 11, ডেল ওয়াই 2 - 1 কত 1, আর 11 - 2 কত 9, আর ডেল 2y ইকুয়াল টু 9 - 1 8। এবার বলো তো কোন অর্ডার ডিফারেন্সে গিয়ে এই টেবিলের ভ্যালুগুলো কনস্ট্যান্ট চলে এসছে, কত অর্ডার ডিফারেন্সে কনস্ট্যান্ট চলে এসছে বা টেবিলটুকু শেষ হয়েছে, আর তার পরের অর্ডার থেকে ডিফারেন্সের ভ্যালুগুলো সেকেন্ড অর্ডার। কারণ দেখো সেকেন্ড অর্ডারে 8 এসছে, থার্ড অর্ডার
নেই মানে আমি শিখেছিলাম যদি কোনো ডিফারেন্সের টেবিলে কোনো অর্ডার ডিফারেন্সের ভ্যালু টেবিলে না থাকে তাহলে ওই অর্ডার ডিফারেন্সের ভ্যালুগুলোকে আমরা কি ধরে নিই, কি ধরে নিই? জিরো। অতএব আমার যেহেতু সেকেন্ড অর্ডার ডিফারেন্সে কনস্ট্যান্ট এসছে আর থার্ড অর্ডার ফোর্থ থেকে সব জিরো চলে এসছে, তার মানে এই ডেটাগুলো যে পলিনোমিয়াল থেকে এসছে সেই পলিনোমিয়াল ডিগ্রি কত? ডিগ্রি কত? 2। দেখো সিন্স দ্য সেকেন্ড অর্ডার, লেখো সিন্স দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্স of fx is constant, since the second order difference of fx is constant, so fx is a polynomial of degree কত হবে? so fx is a polynomial of degree 2। এবার বলো একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ফর্ম অলওয়েজ এটা হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা কিন্তু একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। দেখো সো এফ এক্স ক্যান বি রিটেন অ্যাজ, সো এফ এক্স ক্যান বি রিটেন অ্যাজ এটা এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আমার কাজ হচ্ছে এই এ বি সি ভ্যালুগুলো বের করা। এই এ বি সি ভ্যালু বের করলে তুমি এফএক্সটা কেমন ফাংশান বা পলিনোমিয়াল সেটা দেখতে পাবে। লেখো নাও এফ অফ এক্সের ভ্যালু 0, তাহলে এফ অফ 0 মানে কত? নিশ্চয়ই সি। আবার একবারে করি, নাও এফ অফ 0, বলো তো এক্সের ভ্যালু যখন 0 তখন এফ অফ 0 কত দেওয়া আছে? ভ্যালু কত দেওয়া আছে? কত দেওয়া আছে? এক্সের ভ্যালু 0 হলে ওয়াইয়ের ভ্যালু কত? আচ্ছা আমি একটু, আচ্ছা হোক আমি লেফট হয়ে আসছি, ধরো দেখো তো এবার এসছে না সমস্যা হচ্ছে? আচ্ছা এবার বলো যখন এক্সের ভ্যালু 0 তখন ওয়াইয়ের ভ্যালু কত করা আছে? 1 করা আছে, তার মানে এফ 0 ইকুয়াল টু 1। এবার বলো এই ফাংশানে যদি এক্সের ভ্যালু 0 বসাই তাহলে এফ 0 এর ভ্যালু কত? এই ফাংশানে যদি দেওয়া এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে এফ 0 কত ইন্ডিকেট করবে বলো? সি। তাহলে ঘুরে ফিরে সির ভ্যালু কত পেলে? 1। লেখো সো এফ এক্স ইকুয়াল টু, আমার কাজ হবে এবিসির ভ্যালু বের করা। সো এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 1, এটা পেলে। আবার টার্গেট আমার এ আর বির ভ্যালু বের করা। লেখো নাও এফ অফ 1, এফ অফ 1 কত করা আছে? যখন এক্সের ভ্যালু 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত? 2, তার মানে এফ অফ 1 ইকুয়াল টু 2 শো করছে। আবার এখানে যদি এক্সের ভ্যালু 1 বসাও তাহলে এফ অফ 1 কত দেখতে হবে? এ প্লাস বি প্লাস কত 1, হ্যাঁ কি না? ব্যাস এরকম একটা ইকুয়েশান পেলে, তার মানে এইটা পাওয়া গেল ইমপ্লাইজ দিয়ে এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 2, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু কত? 1, এটা পেলে। লেখো অ্যান্ড এফ অফ এই যে 2, এফ অফ 2 কত দেওয়া আছে হিসেব মতো? 11। আবার আমি এই ইকুয়েশানে যেটা থেকে সি ভ্যালু পেয়ে গেছো, সি ভ্যালু বসানোর পর যে এফএক্সটা পাচ্ছ সেখানেই বারে বারে কিন্তু এই 1 2 এই ভ্যালুগুলো বসাবে। তো এক্সের ভ্যালু যখন 2 হবে তখন এটা কত দেবে গো? 2 বসালে 4a প্লাস কত? 2b প্লাস 1, তার মানে এটা সমান থাকছে তাহলে 4a প্লাস 2b ইকুয়াল টু 11 মাইনাস 1 মানে 10, তার মানে 2a প্লাস b ইকুয়াল টু 5।
এখন আমরা এইটাকে দিয়ে দাও একটু 1 নাম্বার, এইটাকে দিয়ে দাও 2, এটাকে দিয়ে দাও 3, ব্যাস। 2 আর 3কে সলভ করো, সলভ করলে এ আর বির ভ্যালু কত আসছে সেটুকু লেখো। 2 আর 3কে সলভ করো, দিয়ে কত আসছে সবাই। এ ইকুয়াল টু 3, 3 দুনে 6 আর বি ইকুয়াল টু কী করে হচ্ছে, এ ইকুয়াল টু কত, 4a প্লাস 2b তো লেখো। সলভিং বি কত, সলভিং 2 and 3 উই গেট বি কত, এ কত বলো, এ 2 আর বি কত -3, 4 -3, এ 4 আর বি -3, তাই তো হবে। 4 দুনে 8 -3 5, 4 -3 এটাই হবে। সলভিং 2 and 3 উই গেট এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু -3 লেখো। সো এফ এক্স ইকুয়াল টু, তাহলে এফ এক্সটা বা শো ফ্রম 1 এফ এক্স ইকুয়াল টু কত দেবে, 4x² -3x + 1, এটা একটা পলিনোমিয়াল। তুমি অঙ্কটা ঠিকঠাক করেছো কিনা সেটাও মেলানো যাবে। এই ফাংশানে এক্সের ভ্যালু 0 বসাও, দেখবে 1 ফেরাবে। এই ফাংশানে এক্সের ভ্যালু 1 বসাও, দেখবে 2 ফেরাবে। এই ফাংশানে এক্সের ভ্যালু 2 বসাও, দেখবে 11 ফেরাবে। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। সবসময় খেয়াল রাখবে যে অঙ্কটা কী টেকনিকে করব। প্রথম দেখবে যেগুলো ইকুইস বেসড আর্গুমেন্টে আছে কিনা, যদি ইকুইস বেসড আর্গুমেন্টে থাকে দেন ফান্ডামেন্টাল থিওরেম বা ডিফারেন্স ক্যালকুলাসটা অ্যাপ্লাই করে ফেলো, আর যদি না থাকে তাহলে ল্যাগ্রাঞ্জেসে যেতে হবে, যেটা আমি শেখাবো পরে। তো এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে আর একটু মাথায় রাখো, এই ডিফারেন্স টেবিলের কিন্তু এগুলো কোথাও কোনো ভ্যালু কাজে লাগছে না, না লাগার কথাও নয়। শুধু আমি ডিফারেন্স টেবিলটা বের করেছি যে ডিফারেন্সটা কোথায় গিয়ে কনস্ট্যান্ট হচ্ছে, বা এফএক্সের যে পলিনোমিয়াল তার ডিগ্রিটুকু কত, এইটুকু ক্যালকুলেট করার জন্য আমি ডিফারেন্স টেবিলটা বানিয়েছিলাম, আদারওয়াইজ এর কিছু কাজ নেই, তাই তো। আচ্ছা, এই গেল। এবার আপাতত আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হলো, থার্ড চ্যাপ্টারতে চলে আসো। এবার লেখো, থার্ড চ্যাপ্টারটা হচ্ছে, লেখো ইন্টারপোলেশন। নেক্সট চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার হচ্ছে ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারভ্যালস। ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ইন্টারপোলেশন লিখে দিচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কের কি আর কিছু সমস্যা হচ্ছে? লেখো ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন উইথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল, উইথ ইকুয়াল and unequal intervals. Interpolation with equal and unequal intervals. এই চ্যাপ্টারতে কি করতে চাইছি সেইটুকু সামারি বলা যাক। আবারও আসছি, ধরো একটা ডেটা দেওয়া আছে, কথাই বলছি, fx ইকুয়াল টু সাপোজ 2x + 5, এরকম একটা ডেটা দেওয়া আছে, ফাংশান দেওয়া আছে। এখন এই পলিনোমিয়ালের হেল্প নিয়ে কতগুলো এক্সের ভ্যালুর জন্য কতগুলো ওয়াইয়ের ভ্যালু, কতগুলো ওয়াইয়ের ভ্যালু, কতগুলো ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে। আমি ফাংশান জানি কি আছে, তুমি ফাংশান জানো না, বা পলিনোমিয়ালটুকু কত তুমি জানো না, তুমি জানো এই টেবিলটুকু শুধু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই টেবিলের হেল্প নিয়ে তোমাকে যদি বলি এক্সের ভ্যালু যখন 0.5 তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে বের করো তো, এইটুকু বের করার জন্য এই চ্যাপ্টার হেল্প নিতে হবে।
আবার যদি বলি সাপোজ এক্সের ভ্যালু সাপোজ 3.5, তখন ওয়াইয়ের ভ্যালু কত হবে গো? এইটুকু ভ্যালু বের করার জন্য আমাকে এই চ্যাপ্টার কনসেপ্ট নিতে হবে। একটু খেয়াল করে দেখবে আমি হঠাৎ করে 0.5 নিলাম, 3.5 নিলাম কেন? মানে এই চ্যাপ্টারতে সেটাই করব, যেই এক্সের ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালুগুলো বের করতে বলবে সেই এক্সের ভ্যালুগুলো যেন টেবিলের শুরুর দিকে থাকে। দেখো 0.5 কিন্তু টেবিলের শুরুর দিকে আছে, 0 আর 1-এর মাঝখানে আছে। আবার দেখো 3.5টা উদাহরণস্বরূপ নিয়েছি আমি, সে তুমি 3.6 নাও, নিতেও পারো, সেটা দেখো টেবিলের শেষের দিকে আছে এক্সের ভ্যালু 3 থেকে 4-এর মধ্যে। যাই হোক, আলটিমেট সামারি এটাই দাঁড়ালো, একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলের হেল্প নিয়ে এক্সের কোনো ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেইটুকু ভ্যালু বের করতে বলবে। অবশ্যই হয় ওই এক্সের ভ্যালুগুলো টেবিলের শুরুর দিকে থাকবে অথবা টেবিলের শেষের দিকে থাকবে, মাঝখানে থাকলে আমরা করতে পারবো, কিন্তু সেইটুকু তোমাদের সিলেবাসে নেই। তো যেটুকু বলা দরকার যে এক্সের ভ্যালুগুলো যদি টেবিলের শুরুর দিকে থাকে আর তার ফাংশনাল ভ্যালু কত হবে বের করতে বলে, তাহলে আমরা নেব নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন বলে একটা টপিক আছে। ওইটার হেল্প নিয়ে এক্সের ভ্যালু যদি কোনো টেবিলের শুরুর দিকে থাকে তার ফাংশনাল ভ্যালু কত হবে সেটুকু যদি বের করতে বলে, তাহলে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। আর এক্সের যে ভ্যালুটা জন্য ওয়াইয়ের ভ্যালু বের করতে বলবে, ওই এক্সের ভ্যালু যদি টেবিলের শেষের দিকে থাকে তখন আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। যদি মাঝের দিকে থাকে তাহলে স্টার্লিং আর বেসেল বলে দুটো ফর্মুলা আছে, সেটার হেল্প নিয়ে করি, বাট তোমাদের স্টার্লিং বেসেল নেই। আপাতত নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা কী সেটুকু আমাকে শিখে ফেলতে হবে। লেখো, চ্যাপ্টারটা সামারি বোঝা গেল, জাস্ট ডেটা দেওয়া থাকবে, এক্সের কোনো ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেইটুকু বের করতে বলেছে। লেখো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। লেখো নিউটনস ফরওয়ার্ড FORWARD নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। লেখো লেট এ ফাংশন, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, আইজ্যাক নিউটনের নিউটনস নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। লেখো let a function fx is known for n plus 1 distinct equispaced equispaced arguments লিখে দিচ্ছি, equispaced arguments namely namely x0 x1 x2 xn x0 x1 x2 হ্যাঁ distinct equispaced EQUISPACED লিখতে পারলে? equispaced arguments namely namely x0 x1 x2 xn such that xn equal to x0 plus nh. লেখো where h is the length of each space, where h is the length of each space, h is the length of each space. লেখো and the corresponding functional h is the length of length 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 of each space. এটা লেখো and the corresponding functional values are এটা কি y naught
equal to f of x naught y1 equal and the corresponding functional values are বলে লিখছি যেটা y not equal to f of x naught, y1 equal to f of x1, y2 equal to f of x2 dot 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 dot, yn equal to f of কত xn। লেখো then Newton's forward interpolation formula becomes বলে আমি কিছু একটা লিখব। যতটুকু লেখা আছে বোর্ডে সেটার মানে কি বলতে চেয়েছি? ওরা বলতে চেয়েছে যে তোমার হাতে একটা ডেটা দেওয়া আছে, জাস্ট এক্স আর ওয়াইয়ের কিছু ডেটা দেওয়া আছে। কি এক্সের কতগুলো পার্টিকুলার ভ্যালু, যেটা x0 x1 x2 ডট 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 xnএর এই ডেটা দেওয়া আছে, তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলো দেওয়া আছে y0 y1 y2 yn। এটুকুই বলেছে লেট এ ফাংশন f(x) ইজ নোন ফর n+1 ডিস্টিংক্ট রিকোয়েস্ট আর্গুমেন্ট, মানে f(x)-এর ডিস্টিংক্ট আর্গুমেন্ট, মানে x0 x1 x2 সবগুলো কিন্তু আলাদা আলাদা, কোনো কমন ভ্যালু নেই। এই ভ্যালুগুলো তোমার হাতে জানা আছে আর তাদের ফাংশনাল ভ্যালুগুলো জানা আছে। এইটুকু দেওয়ার মানে কি? এইটুকু দেওয়ার মানে হচ্ছে x0-এর সঙ্গে h যোগ করলে x1 পাবে, x1-এর সঙ্গে h যোগ করলে x2 পাবে, এরকম দেওয়া এইরকম আছে বলে এই লাইনটুকু দেওয়া আছে। তারপরে বলা হয়েছে তাহলে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটুকু কী হবে? লেখো দেন নিউটনস ফরওয়ার্ড, এটা একটা ইন্ট্রোডাকশান, দেন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস বলে এখন যেটা আমি লিখব। লেখো f of x অ্যাপ্রক্সিমেট, এটা অ্যাপ্রক্সিমেট সাইন, লেখো f(x) ইকুয়াল টু লেখো এটা লেখো f(x) ইকুয়াল টু f of x নট, কেউ চাইলে y নট লিখতে পারো, প্লাস u ইন্টু ডেল অফ f of x নট প্লাস u ইন্টু ডেল অফ f of x নট প্লাস u ইন্টু u প্লাস 1 না মাইনাস 1 হয়, এখানে মাইনাস 1 হবে। লেখো u ইন্টু u মাইনাস 1, u ইন্টু u মাইনাস 1 ডেল স্কোয়ার অফ f of x নট বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস পরের টার্মটা দেবে u ইন্টু u মাইনাস 1 ইন্টু u মাইনাস 2 ইন্টু ডেল কিউ অফ f of x নট, এটা ফর্মুলা কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 দিয়ে লাস্ট টার্মটা এইটুকু থাকবে, প্লাস এই ডট 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 আছে, প্লাস ডেল টু দি পাওয়ার n প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1। আচ্ছা এর পরের টার্মটা কত হবে গো, কে বলবে? এর পরের টার্মটা কত হবে বলো? না, এইটার পরের টার্মটা, ঠিক এইটার পরের টার্মটা, এর পরের টার্মটা কী হবে? না, পুরোটা দিয়ে বলো, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2, তারপরটা ইন্টু ইউ মাইনাস, না 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 না, আমি এইটার পরের টার্ম চাইছি, 1 2 3 4 5 নম্বর টার্মটা চাইছি। দেখো টার্মগুলো কী করে হচ্ছে, ইউ ইন্টু ইউ মাইনাস 1, তারপর থাকছে ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে পরেরটা হবে কত, ইউ ইন্টু ইউ মাইনাস 1। দেখো এটা পেতে গেলে আগে এই টার্মটা কিন্তু মাল্টিপ্লিকেশান থাকছে, তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1 অফ ইউ মাইনাস 2 ডেল স্কোয়ার, পরে এখানে ডেল কিউ এফ অফ এক্স নট বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে সিমিলারিটি পরের টার্মটা হবে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ইন্টু ডেল টু দি পাওয়ার 4 এফ অফ এক্স নট বাই কত হবে বলো, 4 ফ্যাক্টোরিয়াল, এটাই বলতে চাইলাম। তাহলে এটা যদি এরকম চলতে থাকে তাহলে n প্লাস 1তম টার্মটা দেবে ইউ মাইনাস n প্লাস 1 ডেল টু দি পাওয়ার n অফ
এফ অফ এক্স নট বাই এন ফ্যাক্টোরিয়াল। এটা এবার এই এনতম টার্ম তোমার মুখস্থ কোনো রাখার দরকার পড়বে না, কারণ তুমি এর পরের টার্মটা কেমন করতে পারবে। এন তো একটা নর্মাল একটা ভ্যালু, এন যদি 4 হয়ে যায় তো তুমি সেরকম চলতে থাকবে। সাপোজ তোমাকে বলে এনের ভ্যালু 4, তাহলে তোমার চলতে থাকবে কত, পরের টার্মটা কত হবে, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ডেল টু দি পাওয়ার 4 এফ অফ এক্স নট বাই 4 ফ্যাক্টোরিয়াল। অতএব এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমাকে লেখানোর জন্য শুধু লেখালাম, বাট তোমাকে আপাতত এই যে সিকোয়েন্সটা কীভাবে যাচ্ছে সেইটুকু মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্সটা কি, এক্স নটটা কি, ইউটা বাকি, সেটা লেখো। লেখো হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু, আমি বোঝাবো, অঙ্ক নিলে সব পরিষ্কার করে দিচ্ছি। লেখো হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু, লেখো হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালুজ ইজ টু বি কম্পিউটেড। হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালুজ ইজ টু বি কম্পিউটেড। x is the given value whose functional values is to be computed. এক্সটা হচ্ছে সেই ভ্যালু যার ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে। সাপোজ তোমাকে বললো একটা টেবিল দেওয়া আছে, এক্সের ভ্যালু 1.5 জন্য ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে এক্স হচ্ছে এই এক্স 1.5। লেখো এক্স নট, লেখো অ্যান্ড এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স, লেখো অ্যান্ড এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল। এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল। এক্স নট ইজ দ্য প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল। লেখো অ্যান্ড ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, অ্যান্ড ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। আর এইচটা কি, অ্যান্ড এইচ ইজ দ্য লেন্থ অফ, আগে তো বলেই দেওয়া আছে, ছেড়ে দাও। ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ। ব্যাপারটা কী বলতে চাইলাম, কথাই বলি। একটা টেবিল দেওয়া আছে এক্স ওয়াই, সাপোজ 0 1 2 3 4 এরকম কতগুলো ডেটা দেওয়া আছে, আর ওয়াইয়ের ভ্যালু কিছু দেওয়া আছে, সেগুলো আমি আর লিখছি না, আছে। এখন তোমাকে বললো এক্সের ভ্যালুগুলো 1.5 এক্সের ভ্যালু যখন 1.5 তখন ওয়াইয়ের ভ্যালু কত, এটা তোমাকে ধরো জানতে চাইলো। তাহলে এক্স ইকুয়াল টু 1.5 মানে এই এক্সটা যেটা আমি লিখলাম, এক্স ইজ দ্য গিভেন ভ্যালু হুজ ফাংশনাল ভ্যালু ইজ টু বি কম্পিউটেড। এক্স নট কত, এক্স নট কী বলা হয়েছে, প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল। এক্স মানে 1.5, এই 1.5 এইগুলো তো সব এক্সের ভ্যালু। 1.5 কত থেকে কতর মধ্যে লাই করছে, 1.5 কত থেকে কতর মধ্যে লাই করছে, না 1 থেকে একটু শর্টেজটা বলো। হ্যাঁ বলে দিচ্ছি দেখো এই এক্সের যে ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বের করতে বলেছে সেই ভ্যালুটুকু এক্সের শর্টেস্ট কোন রেঞ্জের মধ্যে আছে, 1 থেকে 2 মধ্যে, 2। তাহলে ঠিক এক্স যেন এইখানে বসে আছে, এক্স ইকুয়াল টু 1.5 এখানে বসে আছে। আমার এক্স নটটা কী বলা হয়েছে, এক্স নটটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু অফ এক্স ইন দ্য টেবিল, মানে টেবিলের এক্সের ঠিক আগের ভ্যালু। 1.5 আগের ভ্যালু কোনটা, 1, তাহলে এখানে এক্স নট হয়ে যাবে হিসেব মতো 1। তাহলে ইউ ক্যালকুলেট করতে পারবে, ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এভাবে আমরা এক্স নট খুঁজি। এখন কথাই বলছি, এক্স নটটা কিন্তু চেঞ্জ হবে। এক্স নটটা কেউ সবসময় ইনিশিয়াল ভ্যালুটাকে এক্স নট করবে না, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু এক্স নটটা ডিপেন্ড করবে এক্সের ওপরে। এখন তোমাকে বললাম এক্স ইকুয়াল টু 0.5 জন্য ওয়াইয়ের ভ্যালু কত, তাহলে এক্স ইকুয়াল টু 0.5 নিশ্চয়ই 0 আর 1 মাঝখানে থাকছে। এবার 0.5 ঠিক প্রিভিয়াস ভ্যালু কোনটা শো করছে, 0, তাহলে এক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এইগুলো যেন মাথায় থাকে। আর ইউ ক্যালকুলেট করতে পারলেই এরপরে এটার অ্যান্সার কী করে কী না হবে সেটা আমি একটা অঙ্ক নিলে বুঝিয়ে দেবো। আপাতত ইউটা কীভাবে ক্যালকুলেট হবে, এক্স নটটা কীভাবে ক্যালকুলেট হবে সেইটুকু একটু বোঝানো হলো।
তো এটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা গেল। এই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার হেল্প নিয়ে আমরা কি করতে পারবো, আমরা করতে পারবো কি এক্স আর ওয়াইয়ের ডেটা দেওয়া আছে, এক্সের কোনো একটা ভ্যালু, অবশ্যই ভ্যালুটুকুকে টেবিলের শুরুর দিকে থাকতে হবে, ওই ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটা ঠিক এই ফর্মুলার হেল্প নিয়ে আমি বের করতে পারবো। আচ্ছা, একটু স্টার দিয়ে লেখো, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড, লেখো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড, লেখো ইজ ইউজড when x is near the beginning of the table. Newton's forward interpolation formula is used when x is near the beginning of the table. লিখতে পারলে x is near 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 the beginning মানে শুরুর দিকে, near the beginning BEGINNING, near the beginning of the table. আবার বলি, নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা কখন, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড হোয়েন এক্স ইজ নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল। টেবিলের শুরুর দিকে যদি থাকে তবে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমরা ইউজ করব। বিগিনিং অফ দ্য টেবিল নিয়ার দ্য বিগিনিং অফ দ্য টেবিল, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমি লেখাই, তারপর একটা টেবিল থেকে দুটো অঙ্ক শিখিয়ে দেবো। লেখো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, লেখো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলাতে কী করব আবারও বলি, এক্স আর ওয়াইয়ের কতগুলো ডেটা আছে, সাপোজ 0 1, সাপোজ 1 4 7 10 এরকম করে ডেটা দেওয়া আছে। এখন ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করলাম এক্সের ভ্যালু যদি 7.1 হয়, এই 7.1-এর জন্য ওয়াইয়ের ভ্যালু কত হবে, সেইটুকু বের করতে গেলে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার হেল্প নিতে হবে। কেন আমি ব্যাকওয়ার্ড নিচ্ছি, কারণ 7.1টা টেবিলের শুরুর দিকে আছে না শেষের দিকে আছে, তখন আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিই। আচ্ছা, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ইন্ট্রোডাকশানটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইন্ট্রোডাকশনের সঙ্গে হুবহু একই থাকবে। তো আগে যতটুকু লেখা হয়েছে সেইটুকু এখানেও থাকবে। কতদূর পর্যন্ত থাকবে দেখো, আমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা লেখানোর আগে আমরা ইন্ট্রোডাকশানটা শুরু করেছিলাম লেট এ ফাংশন এফ এক্স ইজ নোন ফর n+1 ডিস্টিংক্ট আর্গুমেন্টস থেকে আমরা লিখেছিলাম অ্যান্ড দ্য করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুজ অফ ওয়াই আর বলে লিখেছিলাম। তারপরে লিখেছিলাম দেন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ গিভেন বাই, এরকম লিখেছিলাম তো। হ্যাঁ, বিকামস, তো ওই ইন্ট্রোডাকশানটা একই থাকবে, শুধু নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার জায়গাতে লিখবে নিউটনস কি ব্যাকওয়ার্ড, আর আগেরটুকু একই থাকবে। দেন নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস বলে আমি ফর্মুলাটুকু এখন লিখব। লেখো এফ এক্স ইকুয়াল টু, এই যে এফ এক্স অ্যাপ্রক্সিমেটলি যেটা লিখি আমি এটা লেখো এফ এক্স অ্যাপ্রক্সিমেট এফ অফ এক্স এন লিখেছ প্লাস ইউ ইন্টু ডেল অফ এফ অফ এক্স এন -1 প্লাস ইউ ইন্টু ডেল অফ এফ এক্স এন -1 প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1, আগে -1 হতো এখানে প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স এন -2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। পরেরটা লেখো প্লাস আরেকটা টার্ম যদি লেখা যায় ইউ ইন্টু ইউ প্লাস 1, পরেরটা কত হবে ইউ প্লাস কত 2, এক এক করে যোগ হবে, ইউ প্লাস 2 ইন্টু ডেল কিউ অফ এফ অফ, দেখো ডেল 2 হলে এফ অফ এক্স এন -2 হয়, তাহলে এটা হয়ে যাবে এফ অফ এক্স -3 বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 লাস্টটুকু থাকবে ইউ ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ডট 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 করে ইউ প্লাস এন -1, ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ডট ডট ডট
ইউ প্লাস এন মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার এন এফ অফ এক্স কত দেবে গো, 0 চলে আসবে, ডেল টু দি পাওয়ার এন অফ এফ 0। তো তোমার এই টার্মটা মনে রাখার কোনো দরকার নেই, তুমি এগুলো কন্টিনিউ করতে থাকবে, ডিফারেন্স টেবিল যেখানে শেষ হবে ফর্মুলাটা সেখানে স্টপ করবে। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো কোনটা কি, লেখো হেয়ার এক্স ইজ দ্য গিভেন, আচ্ছা লেখো আচ্ছা যে টার্মটাতে আলো পড়ছে সেটা আমাকে বলবে, আলো এন ফ্যাক্টোরিয়াল সব ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, লেখো হেয়ার এক্স, হ্যাঁ হেয়ার এক্স ইজ দ্য গিভেন ভ্যালু, এর এক্স ইজ দ্য গিভেন ভ্যালু whose functional value is to be computed, whose functional value is to be computed, মানে এই এক্স ভ্যালুটা তোমাকে দিয়ে দেবে, এর ফাংশন ভ্যালু তোমাকে বের করতে হবে। লেখো অ্যান্ড লেখো হেয়ার xn is the next value of x, xn is the next value of x in the table, xn is the next value of x in the table, মানে x এর ঠিক পরের ভ্যালু ওটাকেই xn আকারে ট্রিট করব। xn is the next value of x in the table and u equal to, উটাও পাল্টে যাবে এখানে, and u equal to x minus xn by h। আচ্ছা, এখানে xn এর ব্যাপারটা একটু উদাহরণস্বরূপ বলা যাক। ধরো এরকম একটা টেবিল আছে এক্স আর ওয়াই 0 1 2 3 4 এটা দেওয়া আছে, ফাংশনাল ভ্যালু দেওয়া আছে। তোমাকে বললাম এক্সের ভ্যালু যখন সাপোজ 2.2 তখন ওয়াইয়ের ভ্যালু কত। এখন এক্সের ভ্যালু 2.2 টেবিলের ঠিক শেষের দিকেই আছে, দেখো 2.2 কিন্তু ঠিক এক্স ইকুয়াল টু এই জায়গাতে 2.2 আছে, মানে 2 আর 3 মাঝখানে আছে। ঠিক 2.2-র পরের ভ্যালু কোনটা টেবিলে, 2.2-র পরের ভ্যালু কোনটা, 3, তাহলে এক্সএনটাকে আমরা 3 আকারে ট্রিট করব, এইভাবেই দেখি। এখন যদি তোমাকে প্রশ্ন করলাম এক্স ইকুয়াল টু 3.1 ধরো দেওয়া আছে, তার ফাংশন ভ্যালু বের করতে বলেছে। এখন এক্স ইকুয়াল টু 3.1 নিশ্চয়ই 3 আর 4-এর মাঝখানে আছে, ঠিক এই জায়গাটাতে 3.1 আছে, তাহলে এক্সএন কোনটা, 3.1-এর পরের ভ্যালু যেটা হচ্ছে সেটাই হচ্ছে এক্সএন, মানে এইটাকে আমরা এক্সএন আকারে ট্রিট করব। এখন প্রশ্ন যদি তোমাকে বলি 4 যদি এক্সএনকে ইন্ডিকেট করে তাহলে এক্স এন মাইনাস 1 কোনটাকে ইন্ডিকেট করবে, ঠিক এইটাকে, মানে এক্স এন মাইনাস 1 3কে ইন্ডিকেট করবে, কারণ এন এটা এনের আগের ভ্যালু এন মাইনাস 1 এটা 3, আর মাঝখানে যেটা সেটা তো এক্সের ভ্যালু। 2টাকে আমরা ইন্ডিকেট করব কত, আগের ভ্যালু এক্স এন মাইনাস 2, 1টাকে আমরা ইন্ডিকেট করব কত, এক্স এন মাইনাস 1, এভাবে আমরা ইন্ডিকেট করি। বোঝা গেল কথাটা কি, বোঝা গেল কীভাবে আমরা এক্স এন মাইনাস 1 এক্স এন মাইনাস 2 এভাবে ক্যালকুলেট করবো, এইভাবে। আপাতত বোঝা গেছে, একটা স্টার দিয়ে লেখো, অঙ্ক নেব আমি, স্টার দিয়ে লেখো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড Newton's backward interpolation formula is used when x is near the end of the table. Newton's backward interpolation formula is used when x is near the end of the table. মানে টেবিলের শুরুর দিকে যদি কোনো এক্সের ভ্যালু থাকে যার জন্য ফাংশনাল ভ্যালু বের করতে দেবে, ওই এক্সটুকু যদি টেবিলের শেষের দিকে থাকে তখন আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করি। এবার একটা ডেটা নিয়ে দুটো প্রবলেম করে দিচ্ছি, দেখো। লেখো ইউজিং দ্য কোশ্চেন, লেখো 2013, এগুলো একটা কোশ্চেন করলে সব পারা যায়। লেখো ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপোলেশন ফর্মুলা
লেখো ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ 0.16 and f of 0.34. আবার বলছি, ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারপোলেশন ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ f of 0.16 and f of 0.34 from the following table. টেবিলটুকু কি দেওয়া আছে? টেবিল দেওয়া আছে এটাই, এক্স আর ওয়াইয়ের একটা টেবিল দেওয়া আছে। এক্সের ভ্যালু যখন 0.1 তখন ওয়াইয়ের ভ্যালু ওরা দিয়েছে 1.005। এক্সের ভ্যালু যখন 0.2 তখন ওয়াইয়ের ভ্যালু দিয়েছে ওরা 1.020। এক্সের ভ্যালু যখন 0.3 তখন ওয়াইয়ের ভ্যালু দিয়েছে 1.045। এক্সের ভ্যালু যখন 0.4 তখন ওয়াইয়ের ভ্যালু দিয়েছে 1.081। এই টেবিল দেওয়া আছে, এই টেবিলের হেল্প নিয়ে তোমাকে ভ্যালু বের করতে বলেছে এফ অফ 0.6, মানে এক্সের ভ্যালু যখন 0.6 তখন ওয়াইয়ের ভ্যালু কত, ওটাকেই তো বলি আমরা এফ অফ 0.16, তাই তো দিয়া? আবার ভ্যালু বের করতে বলেছে যে এক্সের ভ্যালু যখন 0.34 তখন ওয়াইয়ের ভ্যালু কত, ওটাকেই আমরা বলি 0.34। একটু ভেবে বলো, এই এফ অফ 0.16 বের করতে গেলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব না ব্যাকওয়ার্ড করব? ফরওয়ার্ড করব, কারণ 0.16 দেখতে পাচ্ছি টেবিলের শুরুর দিকে আছে আর 0.34 টেবিলের শেষের দিকে আছে, তার জন্য ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব। তো যাই করো না কেন, ফর্মুলার দিকে তাকালে দেখা যাবে ওখানে ডেল স্কোয়ার, ডেল কিউ এই সমস্ত ভ্যালুগুলো চাইছিল। অতএব এই চাওয়া ভ্যালুগুলো পেতে গেলে আমাকে একটা ডিফারেন্স টেবিল বানাতে হবে। তো ফার্স্ট কাজ হবে আমার একটা ডিফারেন্স টেবিল বানিয়ে ফেলো ঝটপট। দেখো, এক্স আর ওয়াইয়ের আমি ডিফারেন্স টেবিল বানাচ্ছি। ফার্স্ট এক্সের ভ্যালু আছে 0.1, তারপরে 0.1-এর জন্য ওয়াইয়ের ভ্যালু আছে 1.005, ক্যালকুলেটর লাগবে। তারপরে আছে 0.2, এর জন্য আছে 1.020। এরপরে আছে 0.3, 1.045। এরপরে আছে 0.4, এটার জন্য আছে 1.081। এক্স আর ওয়াই ডেটা। ফার্স্ট যেটা থাকবে ডেল ওয়াই, ঝটপট ক্যালকুলেটর থেকে বলো, ক্যালকুলেটর নাও ডিফারেন্স টেবিলটা বানাও। এটা থাকবে 0.015, ঠিকঠাক করছো? এটা থেকে এটা বাদ দিলে তারপরে বাকিটা সবাই করো ক্যালকুলেটর নিয়ে। 0.025, আচ্ছা কত, এটা কত বলো? 0.025, তারপরে 0.0, বাকিদের এটা এসছে, বাকিদের দিয়া হ্যাঁ বলো, ব্যাস ডেল টু ওয়াই বলো, ডেল টু ওয়াই। এটা থেকে এটা বাদ দাও, 0.025 থেকে 0.015 বাদ দিলে কত আসবে? 0.1, এটা তারপরে এটা 0.11, আচ্ছা এইটা 0.01 হবে তো, দেখো তো 0.025 থেকে ভুল করলে কিন্তু অ্যান্সার মেলাতে পারবো না, এই জন্য সবাই মেলাবে। 0.025 মাইনাস 0.015, আগেরগুলো ঠিক আছে তো? 0.01,
0.01 আর এটা 0.11 এটা। আচ্ছা এরপরে ডেল কিউ অফ ওয়াই 0.11 থেকে 0.01 বাদ দিলে কত থাকবে? ক্যালকুলেটার নিয়েই বলবে। আচ্ছা এটা তো 0.11 হবে গো, এটা হবে তো, তাই না? মেলাও ক্যালকুলেটার থেকে বলো, ক্যালকুলেটার না হলে নিউমেরিক্যাল করা যাবে না। বাকিগুলো ঠিক আছে তো? 0.015 0.02। আচ্ছা এটা কত দেবে বলো? ডেল কিউ ওয়াইটা কত? 0.301 এটা ব্যাস। ব্যাস এই গেল ডিফারেন্স টেবিলটা বানাতে হলো। লেখো হেয়ার এক্স ইকুয়াল টু কতর জন্য ভ্যালু বের করতে বলেছিল আমাদের? এক্স ইকুয়াল টু 0.16 ইজ নিয়ার দ্য বিগিনিং। Here x equal to 0.16 is near the beginning of the table. So we used কি ইউজ করব? নিউটনস ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড? So we used নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এবার বলো হেয়ার এক্স নট কত? দেখো এক্স ইকুয়াল টু 0.16, ঠিক 0.1 আর 0.2 মাঝখানে আছে। ঠিক মনে মনে অ্যাজিউম করবে এক্স ইকুয়াল টু 0.16 এখানে আছে, ঠিক এর আগের ভ্যালু কোনটা? 0.1। অতএব এক্স নট ইকুয়াল টু কত? 0.1। লেখো হেয়ার এক্স নট ইকুয়াল টু কত? 0.1। আচ্ছা এইচ কত গো? কত কত করে বাড়ছে? এইচ কত করে? 1 এটা লেখো। সো ইউ ইকুয়াল টু কী ফর্মুলা ছিল? এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স মাইনাস এক্স নট বাই এইচ করলে কত আসছে? ইউ কত আসছে? বলো, ক্যালকুলেটার নিয়ে ঝটপট বলো। এক্স মাইনাস এক্স নট বাই এইচ 0.16 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 0.1। দেখো তো এইচ ইকুয়াল টু 0.6 দিচ্ছে কি না? কী বলছো বলো? বলো কে কী বলছো বলো? দেখতে পাওনি? ইউ ইকুয়াল টু, এখানে ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এটাই লিখেছি যেখানে লাইট করছে। যাই হোক, তাহলে আমার হচ্ছে আমি একটু ডেটাগুলো লিখে নিই, এখানে ক্যালকুলেশন করব। ইউ ইকুয়াল টু 0.6 আর এক্স নট ইকুয়াল টু 0.1 আর এক্স ইকুয়াল টু 0.16। উই নো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বিকামস। উই নো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন বিকামস বলে তোমার খাতাতে ফর্মুলাটুকু আছে। লেখো বিকামস বলে এফ অফ এক্স অ্যাপ্রক্সিমেটলি কত করা ছিল যেন? এফ অফ এক্স অ্যাপ্রক্সিমেটলি এটা ছিল এফ অফ এক্স নট প্লাস ইউ ইন্টু কী ছিল বলো? প্লাস ইউ ইন্টু এফ অফ এক্স নট প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল 2 অফ এফ অফ এক্স নট। দেখো তো এইরকম করে যাচ্ছিল কি না? এবার প্রশ্ন হচ্ছে কত দূর পর্যন্ত যাব। আমার টেবিলে ডিফারেন্স টেবিল কোথায় শেষ হয়েছে? থার্ড অর্ডারে গিয়ে শেষ হয়েছে, তার জন্য এই ফর্মুলাটাও থার্ড অর্ডার পর্যন্তই থাকবে।
ইউ ইন্টু ইউ মাইনাস ওয়ান, নেক্সট টার্ম হয় ইউ মাইনাস টু বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল কিউ অফ এফ অফ এক্স নট। এই জন্য আমি বললাম ইনতম টার্মটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, টেবিলের ডিফারেন্স টেবিল যেখানে শেষ হবে এই ফর্মুলাটা সেই পর্যন্ত কন্টিনিউ করবে। এবার আমরা আসি আস্তে আস্তে ভ্যালুতে ইমপ্লাই দিয়ে। এক্সের ভ্যালু কত করা ছিল 0.16, তাহলে এক্সের জায়গাতে 0.16 বসাও। এইখান থেকে একটু বুঝবে, আমাকে বলো এক্স নট কোনটা ছিল হিসেব মতো। এক্স নট কিন্তু আমার এইটাকে কিন্তু এক্স নট করা ছিল, যেটা এক্স নট সেটাকে একটু পাশে লিখে নেবে। এক্সের ওপর ডিপেন্ড করে এক্স নট ক্যালকুলেট করা হয়, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম এক্স নট আসবে। এক্স নট মানে কখনো একেবারে ইনিশিয়াল ডেটাটা সেটা যেন না হয়, এটাতে হয়ে গেছে, হতেই পারে, বাট সবতে হবে না। এবার বলো যখন এক্স নট ইকুয়াল টু 0.1 তখন এফ অফ এক্স নট কত? এক্সের ভ্যালু যখন এক্স নট তখন ওর ওয়াইয়ের ভ্যালুটাকেই তো আমরা এফ এক্স নট দিয়ে বলি, তার হিসেব মতো এইটা এফ অফ এক্স নট কিনা দেয়া। এক্স নট ইকুয়াল টু 0.1, এই 0.1-এর যে ফাংশনাল ভ্যালু যেটা 1.005 ওটাকেই তো আমরা বলি এফ অফ এক্স নট, হ্যাঁ কি না? তাহলে এফ অফ এক্স নট দেবে 1.005 বসালাম, প্লাস ইউ কত পেয়ে গেছিলাম 0.6 ইন্টু, আচ্ছা এইটা আমি ভুল করেছি, এখানে একটা ডেল আসেনি, ডেল লেখাটা পড়েনি, দেখো ডেল অফ এফ এক্স নট ছিল। এবার আমাকে বলো, আমি ডিফারেন্স টেবিল শেখানোর সময় বলেছিলাম যে যদি এক্স নটের ভ্যালু এটা তোমাকে যদি প্রশ্ন করতাম এফ অফ ডেল অফ এফ অফ এক্স নট কত এইটা, বা আদতে ডেল অফ এফ অফ 0.1 কত, তুমি কিভাবে খুঁজতে? দেখো আমার এখানে ফর্মুলাতে আছে ডেল অফ এফ অফ এক্স নটের ভ্যালু চাই, তার মানে হিসেব মতো ডেল অফ এফ অফ 0.1-এর ভ্যালু চাই, কারণ এক্স নট ইকুয়াল টু 0.1 করা ছিল। আগে আমি শিখিয়েছি কীভাবে ডেল অফ এফ অফ 0.1 ডিফারেন্স টেবিল দেখে বের করা হয়। কত বলো? গুড, 0.015। কীভাবে আমরা দেখতাম? আদতে আমি এই ভ্যালুটা চাইছি ডেল অফ এফ অফ এক্স নট, মানে ডেল অফ এফ অফ 0.1, কারণ এক্স নট ইকুয়াল টু 0.1 করা আছে। আমরা শিখেছিলাম এক্সের ভ্যালু 0.1-এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুর দিকে তাকাও, এখানে তাকাও। তাকিয়ে আমি বলেছিলাম ঠিক এইটা থেকে সিঁড়ি থেকে এক ধাপ নিচে নামবে, কেন? কারণ এটা ডেলের বক্স, তার মানে 0.015। এটা আমার অলরেডি আগে শেখানো আছে, তখন করাবো বলে এইগুলো আমি করিয়েছিলাম। প্লাস ইউ অফ ইউ মাইনাস ওয়ান অফ টু, ইউর ভ্যালু 0.6 মাইনাস 1 বাই 2 ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট, হিসেব মতো ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট এই ভ্যালুটা না, এটা না, এটাই তো তোমার ডেল স্কোয়ার অফ কত এফ অফ এক্স নট। চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। এখানে দেখো 0.01 শিখেছি আমি সব এগুলো ধরে ধরে। 0.01 ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স নট, 2 যা আর 2 ফ্যাক্টোরিয়ালও তা, হ্যাঁ। আচ্ছা দেখো তাহলে এই আগে বলো এই ভ্যালুগুলো বোঝা যাচ্ছে তো কী করে বসাচ্ছি, এগুলো যেন মাথায় থাকে। আচ্ছা এরপর দেখো আবার চাইছি আমাদের প্লাস ইউর ভ্যালু হচ্ছে 0.6 ইন্টু 0.6 মাইনাস 1 ইন্টু 0.6 মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল মানে আদতে 6 ইন্টু ডেল কিউ অফ এফ অফ এক্স নট, আদতে ডেল কিউ অফ এফ অফ এক্স নট মানে আদতে ডেল কিউ অফ 0.1-এর ভ্যালু বের করতে চাইছি, শিখেছিলাম। তার মানে এক্সের ভ্যালু 0.1 কোথায় আছে? টেবিলের এখানে আছে। তো আমি চাইছি হচ্ছে ডেল কিউ অফ এফ অফ 0.1-এর ভ্যালু বের করতে। আমরা শিখেছিলাম 0.1-এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু, এটার দিকে তাকাও, ঠিক এখানে পেন আসবে, পেন এসে একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, ঠিক 3টে সিঁড়ি, এইটাতে এসে স্টপ হয়ে যাবে, কারণ এটা ডেল কিউর বক্স। তার মানে এখানে ইন্টু 0.001, এটা ক্যালকুলেট করলে যা আসবে, এটা বাড়িতে ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হচ্ছে এফ অফ 0.16-এর ভ্যালু। এইভাবে আমরা দেখি, এটা বাড়িতে একটু ক্যালকুলেশনটা করে নেবে, ধীরে সুস্থে ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে। এই গেল এফ অফ 0.16-এর ভ্যালু। এবার আমরা আসছি কোনটাতে যেন বলো, এবার আমরা আসবো ব্যাকওয়ার্ডে, এটা যা আসবে সেটা করবে। আচ্ছা এবার শুরু করো, টেবিল ডিফারেন্স টেবিল একই থাকবে, লেখো, বুঝলাম। ব্যাকওয়ার্ডের জন্য লেখো হেয়ার সেকেন্ডটা যেটা লেখো হেয়ার এক্স ইকুয়াল টু 0.34, দেখো এক্স ইকুয়াল টু 0.34 ইজ নিয়ার দ্য এন্ড অফ দ্য টেবিল, তাই তো 0.34 মানে 0.3 আর 0.4-এর মাঝখানে, একই না? ইজ নিয়ার দ্য
হ্যাঁ এন্ড ইজ নিয়ার দ্য এন্ড অফ দ্য টেবিল। লেখো সো উই ইউজড নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। সো উই ইউজড, হ্যাঁ বলে দিচ্ছি, হেয়ার এক্স ইকুয়াল টু 0.34 ইজ নিয়ার দ্য এন্ড অফ দ্য টেবিল, ইজ নিয়ার দ্য এন্ড অফ দ্য টেবিল, is near the end of the table, so we used Newton's backward interpolation formula. So we used Newton's backward interpolation formula. Here xn কি শিখিয়েছিলাম, xn হচ্ছে x টেবিলের যেখানে থাকবে, যেই রেঞ্জের মধ্যে থাকবে তার ঠিক পরের ভ্যালু, নেক্সট ভ্যালু। তার মানে x ইকুয়াল টু 0.4, এক্স ইকুয়াল টু 0.34 ঠিক এই জায়গাতে আছে, তার ঠিক এর পরের ভ্যালু এটা। তার মানে তুমি এইখানে চুপি চুপি লিখে ফেলবে এটাই হচ্ছে এক্সএন। এইটা এক্সএন হলে তার প্রিভিয়াস ভ্যালু এইগুলো একটু লিখে নেবে, এইটা হিসেব মতো এক্সএন মাইনাস 1, হ্যাঁ কি না? এটা হয়ে যাবে এক্স এন মাইনাস 2 আর এটা হয়ে যাবে এক্স এন মাইনাস কত 3, এভাবে একটু লিখে নেবে, কিন্তু তাতে তোমার সুবিধে আছে। যাই হোক, xn ইকুয়াল টু হিসেব মতো হচ্ছে 0.4 আর এইচ কত, এইচ তো 0.1 আগেই আছে। ইউ কত, ইউ মানে ছিল এক্স মাইনাস এক্সএন বাই কত করা ছিল, ইউ এক্স মাইনাস এক্সএন বাই এইচ করা ছিল, তাই তো? এক্স মাইনাস এক্সএন বাই এইচ, এক্স সমান 0.34, এক্সএন সমান 0.4, এইচ সমান 0.1, ভ্যালু কত হচ্ছে ঝটপট বলো, ভুলভাল বলবে না তাহলে অ্যান্সার আসবে না। 0.34 মাইনাস 0.4 ডিভাইডেড বাই 0.1 মাইনাসে আসবে, দেখো তো মাইনাস 0.6, একটু মিলিয়ে নাও আর একবার। এক্সের ভ্যালু 0.34, এক্সের ভ্যালু 0.34, ঠিক আছে গো? 0.34 মাইনাস 0.4, হ্যাঁ ডিভাইডেড বাই 0.1, ডিভাইডেড বাই 0.1 মাইনাস 0.6 না, মাইনাস 0.6। তো আমি ডেটাগুলো একটু লিখে নিই। লেখা বলতে ইউ ইকুয়াল টু মাইনাস 0.6, এক্স ইকুয়াল টু 0.34, এক্সএন ইকুয়াল টু 0.4, ব্যাস চলে আসি এবার। লেখো লেখো উই নো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ, উই নো ব্যাকওয়ার্ড লেখো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইজ, বলে যেটুকু ফর্মুলা জানো সেটুকু লেখো। কি ছিল, এফ অফ এক্স, এটা অ্যাপ্রক্সিমেটলি ছিল এফ অফ এক্স এন প্লাস কত করা ছিল বলো, ইউ অফ প্লাস ইউ অফ, হ্যাঁ ডেল অফ এফ কত এক্স মাইনাস 1 প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ছিল না, ইউ ইন্টু ইউ প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 হয়েছিল ডেল স্কোয়ার অফ এফ অফ কত গো এক্স এন মাইনাস 2 প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ইন্টু ইউ প্লাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল কিউ অফ এফ অফ এক্স এন মাইনাস 3। এইটা আর টেবিল করা যাবে না, আর ফর্মুলা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের টেবিল ডেল কিউতে স্টপ হয়েছে, তাই আমি ডেল কিউতে রেখে দিলাম। এবার আস্তে আস্তে করে ভ্যালুগুলো বসাবো। এক্সের ভ্যালু করা ছিল 0.34, তার মানে এফ অফ 0.34 ইকুয়াল টু, দেখো বলো এক্সএনের ভ্যালু যখন 0.4 তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুটাকেই তো আমরা এফ অফ এক্সএন বলি, হ্যাঁ কি না? এক্সএন 0.4 তার করেসপন্ডিং যে ফাংশনাল ভ্যালু সেটাকেই বলি এফ অফ এক্সএন। তাহলে এক্সএনের ভ্যালু এক্সের ভ্যালু 0.4 হলে তার ফাংশনাল ভ্যালুটা করা আছে কত 1.081, তার মানে 1.081 বসলো, প্লাস ইউর ভ্যালু করা ছিল -0.6, অতএব -0.6 ইন্টু ডেল অফ এফ এক্স এন মাইনাস 1। দেখো এক্সের ভ্যালু যখন 0.3 সেটাকেই বলছি এক্স এন মাইনাস 1, তাহলে
এক্সের ভ্যালু যখন 0.3 তার যে ডেলের ভ্যালু সেটাই হচ্ছে ডেল অফ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। তাহলে দেখো আমরা কীভাবে বের করি, আমার এক্স এন মাইনাস ওয়ান মানে কত 0.3, তাহলে 0.3 করসপন্ডিং ফাংশনাল ভ্যালু ওয়াই আছে, দিয়ে নিশ্চয়ই আমরা একটা সিঁড়ির দিকে নামবো, হ্যাঁ কি না? এই ভ্যালুটাই তো ডেল অফ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। দেখো না অ্যাকচুয়ালি কী বের করতে চাইছি, ডেল অফ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান এটা ক্যালকুলেট করতে চাইছি, মানে অ্যাকচুয়ালি ডেল অফ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান, এই জন্য পাশে এগুলো লিখে নিয়েছিলাম। ডেল অফ 0.3 বের করতে চাইছি, ডেল অফ এফ অফ 0.3 বের করতে চাইছি। এই ডেল অফ এফ অফ 0.3 কীভাবে বের করবো, 0.3 কোথায় আছে টেবিলে দেখো, এখানে আছে 0.3, এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা, এটার দিকে পেন থাকবে, থেকে একটা সিঁড়ি নিচের দিকে নামবে। কেন এখানে একটা সিঁড়ি নিচের দিকে থাকলাম, কারণ এটা ডেলের বক্স ছিল বলে। তাহলে এই ভ্যালুটা এখানে কত চলে আসবে, দিয়া কত আসবে 0.036, ঠিক আছে লেখা, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখো পরেরটা, ইউর ভ্যালু করা আছে -0.6, এটা থাকবে তোমার -0.6 + 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে প্লাসটা একটু মাইনাস করে দিলাম কারণ এই 0.6 এর জন্য মাইনাস, ডেল স্কোয়ার অফ এফ অফ এক্স এন মাইনাস টু। দেখো এক্স এন মাইনাস টু এইটা 0.2, তাহলে এইটার জন্য ডেল টুর ভ্যালু চাই, তো 0.2 করসপন্ডিং ফাংশন ভ্যালু এটা, একটা সিঁড়ি দুটো সিঁড়ি এইখানে সে স্টপ হবে, হ্যাঁ কি না? এই জন্য তো পাশে পাশে লিখে নিয়েছিলাম এক্স এন মাইনাস টু কিন্তু এটাই, তাহলে এর করসপন্ডিং ফাংশন ভ্যালু এটা, একটা সিঁড়ি নামবে দুটো সিঁড়ি নামবে, কেন দুটো সিঁড়ি, কারণ ডেল টু বক্স এটা, তাহলে এটা হয়ে যাবে 0.011, এটা গেল, প্লাস আরও ভ্যালু আছে -0.6 + 1 -0.6 + 2/3 ফ্যাক্টোরিয়াল 6 ডেল কিউ অফ এক্স ইন এফ অফ এক্স এন মাইনাস 3। দেখো এক্স এন মাইনাস 3 কিন্তু এইটা, তাহলে এর করসপন্ডিং ফাংশনাল ভ্যালু এটা, ডেল 3 ভ্যালু চাই, তাহলে এটার দিকে পেন থাকবে, ফার্স্ট সিঁড়ি সেকেন্ড সিঁড়ি আর থার্ড সিঁড়িতে চলে আসবে, তার মানে এটা হয়ে যাবে কত 0.001, বোঝা কি গেল? এবার এই দুটো অ্যান্সার বাড়িতে করবে, পরের দিন আমি এই দুটো অ্যান্সার কার কী আসছে একটু দেখে নেবো, কারণ ও ক্যালকুলেশন করতে গেলে এখন হোঁচট খাবে, এর এটা আসবে ওর এটা আসবে, আগের দিন এটা দিয়ে 10 মিনিট সময় খেয়েছে। আচ্ছা এটা হোমওয়ার্ক নাও, লেখো ক্যালকুলেট দ্য ক্যালকুলেট এফ অফ 1.6, ক্যালকুলেট এফ অফ 1.6 তো কি দেখলাম, এফ অফ, হ্যাঁ ক্যালকুলেট এফ অফ 1.6 অ্যান্ড এফ অফ 1.6 and f of 2.6, f of 1.6 and f of 2.6 from the following data, ডেটাটা কি দেওয়া আছে, x আর y এর এটা কলম বানাচ্ছি, x এর ভ্যালু আছে 1, তখন এটার ভ্যালু 0.11 246, 1.5 যখন আছে তখন এটা আছে 0.14032, টুর জন্য দেওয়া আছে তোমার 0.16800, 2.5 এর জন্য দেওয়া আছে 0.19547, 3 জন্য দেওয়া আছে 0.22270। এটা আলো পড়ছে নাকি না, 0.22270। আচ্ছা এটা আমি টেক্সট বুকেরই একটা অঙ্ক নিয়েছি, টেক্সট বুকে শুধু এইটাই করতে দিয়েছিল, তার জন্য এফ অফ 1.6 এর অ্যান্সারটুকু আমি বলে দিই, তোমরা মেলাবে। এফ অফ 1.6 এর জন্য অ্যান্সার পাবে 0.14587, 0.14587
587, 0.14587। আচ্ছা, এই প্রসঙ্গে কিছু কথা মনে রাখো যেগুলো তোমার পরীক্ষার অ্যান্সারটা ঠিক করেছো কি না সেটুকু তোমাকে হেল্প করবে। কি কথাগুলো দেখো, এই যে গ্রাফটুকু দেওয়া আছে দেখে কি মনে হচ্ছে এক্সের ভ্যালু যত বাড়ছে তত ওয়াইয়ের ভ্যালুগুলো বাড়ছে না কমছে? এক্সের ভ্যালু 1 পয়েন্ট কী করে বাড়ছেই তো। 1.246 থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে এটা একটা ইনক্রিজিং কার্ভ না ডিক্রিজিং কার্ভ? ইনক্রিজিং এরকম গ্রাফ থাকে, এক্সের ভ্যালু বাড়লে ওয়াইয়ের ভ্যালু বাড়ে। তার মানে এখন এফ অফ 1.6 যে ভ্যালুটুকু আসবে সেইটুকু নিশ্চয়ই 1.6টা কত থেকে কতর মধ্যে আছে? 1 থেকে 1.5 মধ্যে আছে। দেখবে এফ অফ 1.6 ভ্যালুটুকু ঠিক মোটামুটি তোমার এই এফ অফ 1.5 বা 2 মাঝখানে আছে। তার মানে এই ভ্যালু আর এটার ভ্যালুর মাঝখানেই থাকবে। দেখো তো অ্যান্সারটুকু এটার মাঝখানে আছে কিনা। থাকবে। যদি ইনক্রিজিং কার্ভ বা ডিক্রিজিং কার্ভ থাকে তাহলে এটুকু থাকবে। এখন তুমি অ্যান্সার করে ফেললে, দেখলে তোমার এফ অফ 1.6টা এইটা থেকে এটা রেঞ্জের মধ্যে নেই, তাহলে ভুল হওয়ার একটা চান্স আছে। তো এগুলো একটু দেখে নেবে। আর যেটুকু বলার দরকার, ধরো এফ অফ 1.6 ভ্যালু পয়েন্টের উপর অনেকগুলো ভ্যালু পেয়েছো, তো তুমি চাইলে সবগুলো লিখতে পারো, আর না চাইলে ওয়াইয়ের ভ্যালুগুলো যতগুলো ডেসিমেলে দেওয়া আছে ঠিক এফ অফ 1.6 ভ্যালুটা ততটুকু ডেসিমেলে তুমি রেখে দাও। কি কথাটা বললাম বোঝা গেল? হ্যাঁ, বলতে চাইলাম ধরো এফ অফ 1.6 ভ্যালুটা ক্যালকুলেটারে 10টা করে ডিজিট দিয়েছে, তোমার 10টা লেখার দরকার নেই। তুমি কটা লিখবে? টেবিলে ওয়াইয়ের ভ্যালুগুলো যত ডেসিমেল প্লেস পর্যন্ত আছে এফ অফ 1.6টা তত ডেসিমেল প্লেস পর্যন্ত তুমি লিখবে। ঠিক আছে? কিচ্ছু করার দরকার না, না না না, কেন করতে যাবে? তোমার ধরো 10টা ডেসিমেল পর্যন্ত ক্যালকুলেটারে পেয়েছো, তুমি 5 ডেসিমেল পর্যন্ত রাউন্ড আপ করে লিখো 5 ডেসিমেল। কেন? কারণ ওয়াই ভ্যালুগুলো 5 ডেসিমেলে আছে বলে এই জন্যই বলা, আর না হলে তুমি 10টা লিখবে, ভুল কিছু নেই। ঠিক আছে? তো ওদের এই পর্যন্ত করিয়েছিলাম, তোমাদের এই পর্যন্ত করানো হলো। আর আজকে ক্লাসটা যাদের রেকর্ড করা আছে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তাই নেক্সট দিন আমার থেকে অ্যাজ ইউজুয়াল যেরকম শিডিউল ছিল এরকমই থাকবে। ঠিক আছে? ঠিক আছে, রাখো। লেফট হচ্ছি।